আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য মহিমা স্ফুরে যাঁহার কৃপায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ শেষনাগ তথা বলরামের অবতার, মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ, পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীমন নিত্যানন্দ প্রভু তথা দয়াল নিতাই চাঁদের সংক্ষিপ্ত জীবনী। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব দয়াল নিতাই চাঁদের জন্ম ও বংশপরিচয়, তাঁর দিব্য শৈশব ও কৈশোরলীলা, কিভাবে তিনি মহাপ্রভুর সঙ্গে মিলে সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে হরিনামের প্রচার আন্দোলন সংগঠিত করেছিলেন, কলিহত জীবকে তিনি কিভাবে উদ্ধার করেছিলেন। এছাড়াও রয়েছে তাঁর দিব্য অলৌকিক লীলা কাহিনী। তো আপনাদের কাছে আমার সনিবন্ধ অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আস্বাদন করবেন। আশা করি আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। তো শুরু করছি। শ্রী চৈতন্য লীলার ব্যাস শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর নিজ প্রভু শ্রীমন নিত্যানন্দকে বহু নামে অভিহিত করেছেন। শ্রী নিত্যানন্দ অবধূত, শ্রী নিত্যানন্দ চন্দ্র, নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ মহামহেশ্বর, শ্রী চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ ইত্যাদি। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর নিজ ইষ্টদেবের বন্দনা করতে গিয়ে বলেছেন, সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। নিতাই চাঁদকে বলরাম বলা হয়েছে কেন? তার কারণ, যিনি শেষনাগের অবতার, ত্রেতায় ছিলেন লক্ষণ, দাপরে বলরাম, কলিতে তিনিই হচ্ছেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। শাস্ত্রে বর্ণিত রয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্বন্ধে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের অনুসরণ করে বর্ণনা করেছেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাঁহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় বুহ কৃষ্ণলীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব সম্বন্ধে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর এইরূপ বর্ণনা করেছেন, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে তাঁর আবির্ভাবের 12 বৎসর পূর্বে শ্রীমন নিত্যানন্দ প্রভু 1395 শকাব্দে, ইংরাজির 1473, মতান্তরে 1474 খ্রিস্টাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতী দেবীর কোল আলো করে জ্যেষ্ঠ পুত্ররূপে রাঢ় দেশে, যা বর্তমান বীরভূম জেলার একচক্রা তথা বীরচন্দ্রপুর গ্রামে আবির্ভূত হয়েছিলেন। এই বীরচন্দ্রপুর নামটি শ্রীমন নিত্যানন্দ প্রভুর জ্যেষ্ঠ পুত্র বীরচন্দ্র প্রভুর নাম অনুসারে হয়েছিল। নিত্যানন্দ প্রভুর বাল্য নাম ছিল কুবের, পিতার নাম হারাই পণ্ডিত বা শ্রী হাড় ওঝা, ভালো নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। ইনি ছিলেন মৈথিলী ব্রাহ্মণ দম্পতি নিত্য ভগবত আরাধনার ও বৈষ্ণব সেবার ফলে আদি বৈষ্ণব ধাম শ্রী অনন্ত স্বয়ং পুত্ররূপে অবতীর্ণ হন। তাঁর আবির্ভাবের সাথে সাথেই রাঢ় দেশে সমস্ত প্রকার অমঙ্গল দূর হয়।
তিনি ছিলেন রূপে ও গুণে অতুলনীয়। যখন তাঁর বয়স 12, তখন ধরাধামে অবতীর্ণ হলেন কলিযুগের পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভু। তাঁর আবির্ভাবের সাথে সাথে শ্রীমন নিত্যানন্দ প্রভু আনন্দে এক হুঙ্কার দেন। সেই হুঙ্কারের শব্দ সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল। সমগ্র ব্রহ্মাণ্ড মূর্ছা প্রাপ্ত হল। কেউ বলতে লাগলেন বজ্রপাত হলো, আবার কেউ মনে করল কোনো অমঙ্গল হবে। বিভিন্ন লোক বিভিন্ন জল্পনা কল্পনা করতে লাগল। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভু নিজেকে গুপ্ত রেখে শিশুগণের সঙ্গে বিভিন্ন প্রকারের বাল্যলীলা করতে লাগলেন। কখনো তিনি কৃষ্ণ লীলার অনুকরণে দেবতাদের সভায় পৃথিবীর কর্তৃক আসুরিক অত্যাচার বর্ণন, কংসের কারাগারে কৃষ্ণ জন্মলীলা, পুতনা বধ, শকটভঞ্জন, মাখন চুরি, কালীয় দমনলীলা, অঘাসুর বধ, গোবর্ধন ধারণ, অক্রূর কর্তৃক কৃষ্ণ বলরামকে মথুরায় আনয়ন ইত্যাদি লীলা অভিনয় করতেন। কখনো বা রামলীলার অনুকরণে সেতুবন্ধন, লক্ষণের শক্তিশীল, ইন্দ্রজিৎ বধ ইত্যাদি যাবতীয় লীলা শিশুগণের সঙ্গে করতেন। একদিন রামলীলা অভিনয় করছেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু লক্ষণের ভাবে শক্তি সেলে অজ্ঞান হয়ে গেলেন। শরীরে কোনো চেতনার চিহ্ন নেই। খবর পেয়ে চিন্তিত পিতামাতা ছুটে এলেন এবং পুত্রের এই দশা দর্শন করে ক্রন্দন করতে লাগলেন। তার সঙ্গী সাথীরা ভেবে পাচ্ছিলেন না এখন কি করা উচিত। হঠাৎ কারো কাছে হনুমানের কথা শুনে একজন হনুমান সেজে গন্ধমাদন পর্বত নিয়ে এলেন এবং আরেকজন কবিরাজ হয়ে শ্রীরাম স্মরণ করে ঔষধ নিত্যানন্দ প্রভুকে নাকে ধরলেন এবং সাথে সাথে তিনি উঠে বসলেন। পিতামাতা আশ্বস্ত হলেন, জিজ্ঞাসা করলেন এই লীলাগুলি কে শিখিয়েছে। শ্রীমন নিত্যানন্দ প্রভু জানালেন এগুলি তাঁর নিত্যলীলা। কিন্তু কেউই নিত্যানন্দ প্রভুর যথার্থ স্বরূপ জানতে পারলেন না। চিনিতে না পারে কেহ বিষ্ণু মায়া বসে। এইরূপ ভাবে নিত্যানন্দ প্রভু শৈশব ও পৌগণ্ড লীলা অতিক্রম করে কৈশোর বয়সে পদার্পণ করলেন। নিত্যানন্দ প্রভু শ্রী হারাই পণ্ডিত ও পদ্মাবতীর একমাত্র নয়নমণি ও প্রাণ ছিলেন। রাঢ় দেশের মৌরেশ্বর নামক শিবের কাছে প্রার্থনা করে নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত করেছিলেন। একদিন এক বৈষ্ণব সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অতিথি হয়ে এলেন। হারাই পণ্ডিত সন্ন্যাসীকে খুব যত্নে সেবা করতে লাগলেন। রাত্রিকালেও সন্ন্যাসী হারাই পণ্ডিতের ঘরে অবস্থান করলেন। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসীকে পেয়ে আনন্দে বিভোর হলেন। সমস্ত রাত্রি সন্ন্যাসীর সঙ্গে কৃষ্ণ কথায় যাপন করলেন। নিত্যানন্দের সর্বাকর্ষণ স্বভাবে সন্ন্যাসী পরমাকৃষ্ট হলেন। নিত্যানন্দের সঙ্গ ত্যাগ করতে আর ইচ্ছা করলেন না। প্রাতকালে সন্ন্যাসী বিদায় নিতে উন্মুখ হয়ে মনের গূঢ় অভিপ্রায় ব্যক্ত করলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণীর কাছে নিত্যানন্দকে ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণ ব্রাহ্মণী সন্ন্যাসীর কথা শুনে বিনা মেঘে বজ্রপাতের ন্যায় যেন মূর্ছা প্রাপ্ত হলেন। কি নিদারুণ কথা! একমাত্র প্রাণের প্রাণস্বরূপ পুত্র নিত্যানন্দকে ভিক্ষা দিতে হবে। পরিশেষে ব্রাহ্মণ ব্রাহ্মণী ধৈর্য ধারণপূর্বক বিচার করলেন, পূর্বকালে মহারাজ দশরথ যেমন বিশ্বামিত্রের হাতে রাম লক্ষ্মণকে ভিক্ষা দিয়েছিলেন, সেইরূপ আজ এই সন্ন্যাসীর হাতে নিত্যানন্দকে সমর্পণ করব, নতুবা আমাদের পরম অধর্ম হবে। ব্রাহ্মণ ব্রাহ্মণী ক্রন্দন করতে করতে নিত্যানন্দকে অর্পণ করলেন। সন্ন্যাসীর সঙ্গে শ্রী নিত্যানন্দ তীর্থ ভ্রমণে চললেন। কে এই সন্ন্যাসী? কারোর মতে এ সেই বিশ্বরূপ যিনি ছিলেন নিমাইয়ের দাদা। বিশ্বরূপের সন্ন্যাস নাম শ্রী শঙ্করারণ্য। মাধবেন্দ্র পুরীপাদের যিনি গুরুদেব, লক্ষ্মীপতি পুরী
তাঁর কাছ থেকেই বিশ্বরূপের দীক্ষা হয়েছিল। আসলে বিশ্বরূপ নিত্যানন্দের অভিন্ন স্বরূপ বলরাম। গৃহত্যাগ করেই নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীর সঙ্গে প্রথমে উপস্থিত হলেন বক্রেশ্বরে, সেখান থেকে বৈদ্যনাথ ধাম, তারপর সেখান থেকে গয়া হয়ে কাশী, মহাদেবের রাজধানী, সেখান থেকে প্রয়াগ, মথুরা, বৃন্দাবন হয়ে হস্তিনাপুর, তারপর প্রভাস, দ্বারকা, গোমতী, গণ্ডকী হয়ে মহেন্দ্র পর্বত অতিক্রম করে হরিদ্বার, সেখান থেকে যাত্রা করলেন দক্ষিণের দিকে দ্রাবিড় হয়ে একেবারে কন্যাকুমারী পর্যন্ত। বেশ বাস অবধূতের মতো, কিন্তু কৃষ্ণ আবেশে বশীভূত, নিরন্তর কৃষ্ণ বেশে শরীর অবশ, ক্ষণে কান্দে ক্ষণে হাসে, কে বুঝে সে রস। দাক্ষিণাত্যে পাণ্ডুরপুরে এসে থামল শঙ্করারণ্য। নিত্যানন্দকে প্রগাঢ় আলিঙ্গন করে তাঁর সত্তার সঙ্গে বিলীন হয়ে গেল। শঙ্করারণ্য অর্থে বিশ্বরূপ নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নিজের স্বরূপ উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন তিনি হচ্ছেন বলরাম। তারপর তিনি সহস্র তেজা সূর্যের মতো উদ্দীপ্ত হয়ে উঠলেন। একা একা ফিরতে লাগলেন নিত্যানন্দ। নাম নিল অবধূত। এই যাত্রাপথেই হঠাৎ দেখা হয়ে গেল মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে। ভক্তিরসের আদি সূত্রধার মাধবেন্দ্র, অহর্নিশ যিনি কৃষ্ণ প্রেমে বিভোর, মেঘ দেখলেই যে কৃষ্ণ বিরহে কেঁদে ওঠে, নিত্যানন্দ প্রভুকে পেয়ে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ আনন্দে বলেছিলেন, প্রেম না দেখিলু কোথা, সেই মোর সর্বতীর্থ হেন প্রেম যথা, জানিলু কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি, নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সংহতি। যে সে স্থানে যদি নিত্যানন্দ সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ বৈকুণ্ঠাদিময়। নিত্যানন্দ হেন ভক্ত শুনিলে শ্রবণে, অবশ্য পাইবে কৃষ্ণচন্দ্র সেই জনে। কিন্তু কৃষ্ণ কোথায় জিজ্ঞাসা করলেন নিত্যানন্দ। যেখানে যাই সেখানে দেখি কৃষ্ণের আসন আচ্ছাদিত। তিনি কোথায় গেলেন? মাধবেন্দ্র পুরীপাদ বললেন, তিনি নদিয়ায় গিয়েছেন, নাম নিয়েছেন নিমাই। তাঁর সংকীর্তন লীলা আরম্ভ হতে আর দেরি নেই। তা কি আর নিত্যানন্দ জানে না? যখন মহাপ্রকাশ হবে তখন ঠিক তাঁর আগে তার পাশে গিয়ে দাঁড়াবো। আমি তো তাঁর কীর্তন লীলার প্রধান সহচর। এরপর মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে বেশ কিছুদিন পরম সুখে কৃষ্ণ আলাপনে অতিবাহিত করলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীপাদের কাছেই দীক্ষা নিয়েছিলেন। তারপর মাধবেন্দ্র পুরীপাদ গেলেন সরযূ দর্শনে এবং নিত্যানন্দ সেতুবন্ধ রামেশ্বরমে। সেখান থেকে ঘুরতে ঘুরতে নীলাচল, নীলাচল থেকে গঙ্গাসাগর, তারপর আবার ফিরলেন মথুরায়। শ্রী ব্রজধাম আগমনে নিত্যানন্দ প্রভু এক অপূর্ব প্রেমাবস্থা প্রাপ্ত হলেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। আহার নাহিক কদাচিৎ দুগ্ধপান, সেহ যদি অযাচিত কেহ করে দান। যখন বৃন্দাবনে শ্রীমন নিত্যানন্দ প্রভু এইরূপ ভাবাবেশে অবস্থান করছিলেন, তখন এদিকে শ্রীমন গৌরসুন্দর বিদ্যা বিলাসাদি সমাপ্ত করে গয়া ধামে পিতৃকর্ম সমাপ্ত করার পর শ্রী ঈশ্বরপুরীকে তথায় পেয়ে তাঁর কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। এবার ভাগবত ধর্ম প্রচারের জন্য ও জীবকুলের উদ্ধারের জন্য তিনি আত্মপ্রকাশ করলেন এবং নিরন্তর ভক্তগণ সঙ্গে প্রেম রসাস্বাদন করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের ভবন হল তাঁর সংকীর্তন সদন। তিনি ভক্তগণ সঙ্গে প্রেমা রসাস্বাদন করছেন, কিন্তু সাধারণ অন্য কোনো জীবকে দিচ্ছেন না। যেন কারোর প্রতীক্ষায় তিনি আছেন। কে জানে তাঁর সেই গূঢ় অভিপ্রায়? নিত্যানন্দ হবেন সেই প্রেমধন, যিনি বিতরণের প্রধান সহায়ক হবেন। তাই যেন গৌরসুন্দর তাঁর প্রতীক্ষা করছেন। এদিকে বৃন্দাবনে নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেমাবেশে
কৃষ্ণানুসন্ধান করছেন। সব মন্দিরে সিংহাসন যেন শূন্য, কৃষ্ণ নাই। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ বলে সর্বত্র অনুসন্ধান করতে করতে যেন শেষে দৈববাণীতে শুনলেন, তিনি এখন নদিয়াতে অবতীর্ণ হয়েছেন এবং সংকীর্তন বিলাস করছেন, তুমি তথায় যাও। এ কথা শুনে নিত্যানন্দ প্রভু চললেন ব্রজমণ্ডল থেকে গৌরমণ্ডল অভিমুখে। কোনোদিন অযাচিতভাবে কোথায় একটু দুগ্ধ পান, নহেত উপবাস। এইভাবে শীঘ্রই গৌড়দেশে নবদ্বীপে আগমন করলেন। নবদ্বীপে শ্রী নন্দন আচার্য নামক এক পরম ভাগবত বাস করতেন গঙ্গা তটে। অকস্মাৎ শ্রী নিত্যানন্দ প্রভু তাঁর গৃহে উপস্থিত হলেন। শ্রী নন্দনাচার্য আজানুলম্বিত সেই পুরুষ রতনকে দর্শন করে ভক্তি ভরে তাঁকে দণ্ডবৎ প্রণামপূর্বক পূজাদি করলেন এবং ভিক্ষা করিয়ে গৃহেতে রাখলেন। আর এদিকে অন্তর্যামী শ্রী গৌরসুন্দর তা জানতে পেরে অন্তরে অন্তরে শীঘ্রই তাঁর সঙ্গে মিলিত হবার ইচ্ছা প্রকাশ করলেন এবং সত্বর প্রাতে শ্রীবাস অঙ্গনে আগমন করলেন। ক্রমে ভক্তগণ আগমন করতে লাগলেন। সকলেই প্রভুর চারিদিকে উপবেশন করলেন। এমন সময় মহাপ্রভু বলতে লাগলেন, আমি আজ শেষ রাতে এক সুস্বপ্ন দেখেছি। শেষ রজনীর স্বপ্ন প্রায় মিথ্যা হয় না। সে কথা শুনে ভক্তগণ অপূর্ব স্বপ্ন কথা শুনতে উৎসুক হলেন। তখন মহাপ্রভু বলতে লাগলেন, এক তালোধ্বজ রথ যেন আমার গৃহদ্বারে উপনীত হলো। সে রথের মধ্যে এক বিশালকায় মহাপুরুষ, তাঁর স্কন্ধে হল ও মুষল আছে। তিনি নীল বসন পরিহিত, তাঁর বাম হাতে বেত্র নির্মিত কমণ্ডল। তিনি পুনঃ পুনঃ জিজ্ঞাসা করছেন, এ বাড়ি কি নিমাই পণ্ডিতের? এ বাড়ি কি নিমাই পণ্ডিতের? আমি তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি তোমার ভাই। আগামীকাল পরস্পর সাক্ষাতে পরিচয় হবে। তাঁর কথা শুনে আমার বড়ই আনন্দ হলো। স্বপ্ন ভেঙে গেল। এই কথা বলতে বলতে মহাপ্রভু এক দিব্য ভাবে বিভোর হলেন। কিছুক্ষণ ভাবাবিষ্ট থাকার পর বাহ্য দশা প্রাপ্ত হলেন এবং হরিদাস ঠাকুর ও শ্রীবাস পণ্ডিতকে আজ্ঞা করলেন। বললেন, তোমরা যাও, খোঁজ করে নিয়ে এসো, কে এলো, কোথা থেকে এলো। অনেক ঘোরাঘুরি করে শ্রীবাস পণ্ডিত ও হরিদাস ঠাকুর দুজনে ভগ্ন মনোরথ নিয়ে ফিরে এলেন। বললেন, ঘরে ঘরে খোঁজ নিয়ে এলাম, কোথাও কেউ আসেনি। নিমাই বললেন, চলো আমি দেখে আসি। শটান নন্দন আচার্যের বাড়িতে এসে হাজির হলেন। দেখলেন নিত্যানন্দ প্রভু অবধূত বেশে বসে আছেন। স্বপ্নে যেমনটি দেখেছিলেন ঠিক তেমনটি, ধ্যান সুখে পরিপূর্ণ, হাসয়ে সদায়। নিত্যানন্দ প্রভু এক পলকে দেখে চিনতে পারলেন, এ তো তাঁর সেই আপন ঈশ্বর, আপন বান্ধব। এমন সময় শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর নির্দেশে ভাগবত থেকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনাত্মক শ্লোক গান আরম্ভ করলেন। তা শুনে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রেমে ধরাতলে গড়াগড়ি দিতে লাগলেন। তাঁর নয়ন জলে ভূতল সিক্ত হতে লাগল। সেই প্রেম দর্শনে শ্রী গৌরসুন্দর আর স্থির থাকতে পারলেন না। তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাশ্রুপাত করতে করতে নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরলেন। সে কি মধুর মিলন দৃশ্য! দুহার নয়ন জলে দুইজন সিক্ত হচ্ছেন। ভক্তগণ তৎকালে ঘন ঘন হরিধ্বনি করতে লাগলেন। আজ শ্রী গৌর নিত্যানন্দের মিলন হল। নিতাই গৌর, গৌর নিতাই বলে জয়ধ্বনি করতে লাগলেন। তারপর মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দকে নিয়ে ভক্তগণ সঙ্গে মহানন্দে শ্রীবাস অঙ্গনে আগমন করলেন এবং কিছুক্ষণ নৃত্য কীর্তন করবার পর মহাপ্রভুর নির্দেশে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে অবস্থান করতে লাগলেন। অর্ধরাতে নিত্যানন্দ প্রভু হঠাৎ হুঙ্কার করে উঠলেন,
কি ব্যাপার? নিত্যানন্দ প্রভু তাঁর দণ্ড কমণ্ডলু ভেঙে ফেলেছেন। এ কি, দণ্ড কমণ্ডলু ভাঙলেন কেন? শ্রীবাস আর্তনাদ করে উঠলেন। আর কি হবে দণ্ড কমণ্ডলু নিয়ে? যাকে পাবার জন্য ওদের সম্বল করে তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছি, তাকে পাবার পর ওদের আর আমার কি দরকার? কেন আর অনর্থক এই বোঝা বওয়া? শ্রীবাস পণ্ডিত নিমাইকে খবর দিতে ছুটলেন। নিমাই এসে নিত্যানন্দ প্রভুকে বললেন, চলো গঙ্গা স্নান করে আসি। সকলকে নিয়ে গঙ্গায় চললেন নিমাই। নিত্যানন্দ প্রভু দণ্ড কমণ্ডলু গঙ্গায় ভাসিয়ে দিলেন। একদিন শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীপাদ, কাল পূর্ণিমা, ব্যাস পূজা, তুমি কোথায় শ্রী ব্যাস পূজা করবে? তখন নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের হাত ধরে বললেন, এই বামনের ঘরে। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজা মহোৎসবের সব রকম আয়োজন করলেন। শ্রীবাস পণ্ডিত প্রভুর ইঙ্গিতে একটি দিব্য সুগন্ধি মালা শ্রীমন নিত্যানন্দ প্রভুর হাতে দিলেন। নিত্যানন্দ প্রভু সেই মালাটি হাতে নিয়ে আনন্দে বিভোর চিত্তে চারিদিকে দৃষ্টিপাত করতে করতে মালাটি শ্রীমন গৌরসুন্দরের কণ্ঠে পরিয়ে দিলেন। তখন চতুর্দিকে ভক্তগণ মহা হরিধ্বনি করে উঠলেন। আকাশ থেকে দেবগণ ও দেবীগণ আনন্দের নৃত্য গীত সহ যেন পুষ্প বৃষ্টি করতে লাগলেন। এবার শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ দর্শন করালেন। শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীহল মুসল দেখিয়া মূর্ছিত হইল নিতাই বিহব্বল। নিত্যানন্দ প্রভু সেই দিব্য স্বরূপ দর্শনে আনন্দে মূর্ছা গেলেন। তখন শ্রী গৌরসুন্দর নিত্যানন্দের শ্রী অঙ্গ স্পর্শ করে বললেন, হে শ্রীপাদ, তুমি স্থির হও। যে সংকীর্তন প্রচারের জন্য তুমি অবতীর্ণ হয়েছ তা আজ সিদ্ধ হল। শ্রীমন নিত্যানন্দ প্রভু বাহ্য দশা লাভ করে প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তখন মহাপ্রভু সকলকে বললেন, আজ ব্যাস পূজা পূর্ণ হল, তোমরা সকলে হরি কীর্তন করো। এ কথা বলে দুই ভাই নৃত্য করতে লাগলেন। চারিদিকে ভক্তগণ কীর্তন করতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের ভার্যা মালিনী দেবীর সঙ্গে শ্রী সচিমাতা এই সকল লীলা দর্শন করতে লাগলেন। এদিকে নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিতের ঘরেই থেকে গেলেন। সদানন্দ বাল্যভাব। মালিনী দেবীকে নিত্যানন্দ প্রভু জননীর ন্যায় ভাবতেন। মালিনী দেবীও নিত্যানন্দ প্রভুকে পুত্র প্রায় সেবা করতেন। একদিন এক অপূর্ব ঘটনা হলো। মালিনী দেবী ভগবত অর্চনের বাসন সমূহ মার্জন করছিলেন। এমন সময় এক কাক উড়ে এসে ঠাকুরের ঘৃত বাটিটি নিয়ে গেল। মালিনী দেবী হাই হাই করে উঠলেন এবং অত্যন্ত দুঃখ প্রকাশ করতে লাগলেন। সেই দুঃখ শ্রবণে নিত্যানন্দ প্রভু মালিনী দেবীকে বললেন, মা, তুমি দুঃখ করো না, আমি এক্ষণে ওই বাটি এনে দেব। এ কথা বলে তিনি কাককে আহ্বান করলেন। কাক এসে সেই ঘৃত বাটিটি কোথা থেকে এনে দিয়ে উড়ে গেলেন। সকলে দেখে অবাক হলেন যে নিত্যানন্দ প্রভু ত্রিলোকের অধীশ্বর, তাঁর পক্ষে অসম্ভব কি আছে। একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে নিত্যানন্দ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। শ্রীবাস পণ্ডিত বললেন, শ্রী নিত্যানন্দ, তোমারই দেহ, তোমাদের উভয়ের মধ্যে কোনো ভেদ আমি দেখি না, বরং তোমাকে জানতে হলে নিতাইয়ের কৃপা সাপেক্ষ। গৌরসুন্দর শ্রীবাসের মুখে এইরূপ কথা শুনে আনন্দে বললেন, নিত্যানন্দের প্রতি তোমার এইরূপ বিশ্বাস? আমি তোমাকে বর দান করছি, তোমার গৃহে কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। আর একদিন শ্রী সচিমাতা এক অপূর্ব স্বপ্ন দর্শন করলেন। গৌর নিতাই সাক্ষাৎ ব্রজের কানাই বলায়। নিতাই সচিমাতাকে মা বলে আহ্বান করছেন। সচিমাতা রন্ধন করে নিতাইকে ভোজন করাচ্ছেন। প্রাতে এই শুভ স্বপ্ন কথা সচিমাতা শ্রী গৌরসুন্দরকে জানালেন। প্রভু বললেন, জননী, তবে আজ নিত্যানন্দকে আমন্ত্রণ করে আমাদের ঘরে ভোজন করানো হোক। সচিমাতা নিতাইকে আমন্ত্রণ করতে আদেশ দিলেন।
শ্রী গৌরসুন্দর নিতাইকে আমন্ত্রণ করে ঘরে আনলেন। ভৃত্য ঈশান প্রভুদয়ের পাদ ধৌত করে দিলেন। তারপর শচীমাতা নিমাই নিতাইকে ভোজনে বসালেন। দুই ভাই আনন্দে ভোজন করছেন। তখন শচীমাতা দেখছেন গৌর নিতাই ব্রজের কানাই বলাই রূপে যেন ভোজন করছেন। কিন্তু এই রহস্য শচীমাতা আর কাউকেও বললেন না। অন্য একদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সমীপে নিত্যানন্দ তত্ত্ব বলতে লাগলেন। নিত্যানন্দ আমার প্রকাশ বিগ্রহ, স্বরূপ আমা হতে কিছুমাত্র ভেদ নাই। আমি নিত্যানন্দ দ্বারা বিশ্বে প্রেম ভক্তি দান করব। এই বলে মহাপ্রভু স্বহস্তে নিত্যানন্দের অঙ্গে গন্ধ লেপন ও কণ্ঠে মালা প্রদানাদি পূর্বক স্তুতি করতে লাগলেন। পরিশেষে এক খণ্ড কৌপিন চেয়ে নিয়ে উহা খণ্ড খণ্ড করে ভক্তগণের হস্তে প্রদান করলেন এবং মস্তকে বন্ধন করতে আদেশ করলেন। তখনই ভক্তগণ সানন্দে হরিধ্বনি করতে করতে মস্তকে বন্ধন করলেন। তারপর প্রভুর আদেশে ভক্তগণ সকলে নিত্যানন্দের চরণামৃত পান করলেন। একদিন অকস্মাৎ শ্রী গৌরসুন্দর শ্রীমন নিত্যানন্দ ও হরিদাস ঠাকুরকে আহ্বানপূর্বক বলতে লাগলেন, হে নিত্যানন্দ, হে হরিদাস, তোমরা আমার আদেশ শ্রবণ করো। উভয়ে বললেন, হে দয়াময়, কি আদেশ আমাদের প্রতি? কৃপা করে বলুন। প্রভু বললেন, আদেশ এই, তোমরা প্রতি ঘরে ঘরে যাও এবং এই ভিক্ষা করো। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মুখে কৃষ্ণ নাম করো, কৃষ্ণের চরণ আরাধনা করো এবং ভক্তি সদাচার পালন করো। এই সমস্ত শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার কথা বলবে না। এটাই ভিক্ষা, অন্য কোনো ভিক্ষা নাই। এই স্থলে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সুন্দর বর্ণনা করেছেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। প্রভুর নির্দেশ মতো শ্রীমন নিত্যানন্দ ও হরিদাস ঠাকুর নদিয়া নগরের ঘরে ঘরে এইরূপভাবে নাম প্রচার করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু দুই বাহু তুলে গেয়ে উঠলেন, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই ঘটনায় অনেক লোক নানা প্রকার কটাক্ষ ও কুৎসা করতে লাগলেন। আবার অনেক সজ্জন ব্যক্তি তাঁরা এই প্রচারটি উত্তম বলে প্রশংসা করতে লাগলেন। সেই সময় নদিয়ার কোতোয়ালের কার্যকর্তা জগাই মাধাই, তারা ভয়ঙ্কর পাপী, মদ্যপানে সর্বদা বিভোর থাকত। ব্রাহ্মণ কুলে জন্ম তাদের। একদিন গঙ্গাতটে দুই মহাপাপী মদ্যপানে বিভোর হয়ে পড়ে আছে। দয়াল ঠাকুর নিত্যানন্দ মনে মনে বিচার করলেন, এই দুইজনকে অবশ্যই উদ্ধার করতে হবে। নিত্যানন্দ তাদের সম্মুখে উপস্থিত হলেন এবং প্রভুর নির্দেশ জ্ঞাপন করে বললেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। দুই মাতাল নিত্যানন্দের আদেশ শুনে ক্ষিপ্ত হয়ে উঠল। আরক্ত নয়নে বলতে লাগলেন, তোর নাম কি? নিত্যানন্দ প্রভু জবাব দিলেন, নাম আমার অবধূত। জগাই মাধাই বললেন, তুই কি বলছিস? নিত্যানন্দ প্রভু বললেন, আমি হরিনাম করতে বলছি। সে কথা শুনে মাধাই ক্ষিপ্তভাবে বলল, শালা, আমাদের প্রতি আবার উপদেশ, বলে ভাঙা হাঁড়ির টুকরো ছুঁড়ে মারল নিত্যানন্দের মাথায়। হাঁড়ির টুকরার আঘাতে
মাথা দিয়ে দরদর করে রক্ত পড়তে লাগলো। তথাপি নিত্যানন্দ প্রভু অনুনয় করে বলতে লাগলেন, আমায় মেরেছিস তো ভালোই হয়েছে, তোরা একবার হরি হরি বল, হরি হরি বল। মাধাই পুনঃ মারতে উদ্যত হলো। তখন জগাই মাধাইয়ের দুখানি হাত চেপে ধরল, বলল, ভাই, বিদেশি সন্ন্যাসী মেরে লাভ নেই। এদিকে ভক্তগণ মহাপ্রভুর কাছে এই সংবাদ জানালেন। প্রভু তৎক্ষণাৎ ভক্তগণ সহ তথায় উপস্থিত হলেন এবং নিত্যানন্দের ললাটে রক্তের ধারা দেখে ক্রোধাবিষ্ট হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। মহা তেজময় সুদর্শন তৎক্ষণাৎ তথায় উপস্থিত হলেন। দুই পাপী তা দেখে ভয়ে কম্পমান। নিত্যানন্দ প্রভু অমনি প্রভুর করপদ্ম ধরে বলতে লাগলেন, হে দয়াময় প্রভু, ক্রোধ সম্বরণ করো। এ অবতার অস্ত্র ধারণের অবতার নহে, নাম প্রেমে পাপী উদ্ধারের অবতার। আমি অনুনয় করছি, তুমি অস্ত্র ধরো না, নাম প্রেমে দুই পাপীকে উদ্ধার করো। নিত্যানন্দের এইরূপ মহা দয়ালুতার কথা শ্রবণে গৌরসুন্দর দ্রবীভূত হলেন, সুদর্শনকে চলে যেতে বললেন। তারপর তিনি যখন শুনলেন মাধাই নিত্যানন্দকে মারতে জগাই তাকে রক্ষা করেছে, তখন করুণাময় প্রভু জগাইকে ডেকে বললেন, জগাই, তুই আমার দিব্য রূপ দর্শন কর। এই বলে প্রভু তাঁকে দিব্য চতুর্ভুজ নারায়ণ স্বরূপ দর্শন করালেন। জগাই সেই দিব্য রূপ দর্শন করে প্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন এবং স্তুতি করতে লাগলেন। কিন্তু মাধাই কিছুই দেখতে পেলেন না। জগাই বলল, আমরা দুই ভাই, আমাকে যেমন দয়া করলে তেমনি মাধাইকেও করো। প্রভু বললেন, নিত্যানন্দ আমার প্রাণ, যে নিত্যানন্দকে দ্রোহ করে আমি তাকে কৃপা করি না। মাধাই নিতাইয়ের চরণ ধরে অপরাধ ক্ষমা প্রার্থনা করে, তবে সেও প্রেম পাবে। তখন মাধাই নিত্যানন্দের শ্রী চরণতলে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু তাঁকে বক্ষে তুলে আলিঙ্গন করলেন। তখন ভক্তগণ চারিদিকে মহা হরিধ্বনিতে মুখরিত করতে লাগলেন। এইরূপ পতিত পাবন নিত্যানন্দ জগাই মাধাই দুই মহাপাপীকে উদ্ধার করে পতিত পাবন নামের সার্থকতা করলেন। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এইভাবে যখন নিত্যানন্দ প্রভু ও মহাপ্রভু দুজনে মিলে নদিয়া নগরে যুগধর্ম নাম সংকীর্তন প্রচার করছিলেন, তখন নদিয়ার শাসক সিরাজউদ্দিন মৌলানা ভীষণ বাধা প্রদান করল। ভক্তদের গৃহে প্রবেশ করে মৃদঙ্গ প্রভৃতি ভেঙে দিতে লাগল। সমস্ত কথা ভক্তগণ প্রভুর কাছে নিবেদন করলেন। তা শুনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরামর্শ করে সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় এক বিরাট নগর সংকীর্তন বাহির করলেন। শ্রী গৌর নিত্যানন্দের অচিন্ত শক্তিতে এত ভক্ত সমাগম হল, তা কেহ বুঝিতে পারিলেন না। তাদের দিব্য রূপে যেমন 10 দিক আলোকিত হয়ে উঠল, ভক্তগণেরও রূপের সঞ্চার হল। মহা সংকীর্তন রোল ত্রিলোক অতিক্রম করে যেন গোলকে পৌঁছল। পরমানন্দময় শ্রী গৌর নিত্যানন্দ যেন সেই আনন্দ সিন্ধুকে উদ্বেলিত করে নদিয়া নগরীকে নিমজ্জমান করেছেন। আবাল বৃদ্ধ বনিতা সেই প্রেম বন্যায় ডুবে গেল। মহা সংকীর্তনের দল সিরাজউদ্দিন মৌলানা কাজীর গৃহের দিকে চলতে লাগল। এবার কাজী এই সমস্ত বিভূতি দর্শন করে নিস্তব্ধভাবে গৃহে বসে রইল, যেন তাঁর শক্তি সংকীর্তনে অপহৃত হয়েছে। অতঃপর গৌরহরি, নিত্যানন্দ ও অদ্বৈত আচার্য প্রভু প্রমুখরা একসঙ্গে মিলে কাজীর গৃহেতে প্রবেশ করলেন এবং কাজীকে আহ্বান করলেন। বললেন, আজ আপনার নগরে যে মহা সংকীর্তন হচ্ছে, তাতে কেন বাধা দিচ্ছেন না? কাজী উত্তর করলেন, হে গৌরহরি, আমি যেই দিবস ভক্তের গৃহে প্রবেশ করে মৃদঙ্গ ভঙ্গ করেছিলাম, সেই দিন রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। কোনো এক ভয়ঙ্কর নৃসিংহ মূর্তি
হুঙ্কার করে আমার বক্ষে আরোহণ করে বলছিলেন, এ মৃদঙ্গ খণ্ডে তোর বক্ষ বিদীর্ণ করব। আমি ভয়ে অনেক স্তব করতে লাগলাম। তিনি বললেন, তোকে আজ ক্ষমা করে দিচ্ছি। স্বপ্ন ভেঙে গেল। রাত্র শেষ হলো। সে অবধি আমি আর সংকীর্তনে বাধা দিই না। আমার মনে হয় তুমি সেই ঈশ্বর। মহাপ্রভু বললেন, আমি সব দোষ ক্ষমা করব। তুমি একবার হরি বলো। এটি যুগধর্ম, যুগের সকলের জন্য। কাজী সাহেব মহাপ্রভুর ও নিত্যানন্দের দর্শন স্পর্শনে ও বাণী শ্রবণে একেবারেই মুগ্ধ আত্মহারা হলেন। প্রভুর সঙ্গে হরিনাম গান করতে চললেন। কাজীর উদ্ধার হল। ভক্তগণ হরিধ্বনি করতে লাগলেন। পরবর্তীকালে তিনি চাঁদ কাজী নামে খ্যাত হলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যাবতীয় লীলার সহায়ক ছিলেন। প্রভু যখন সমগ্র জীবজগতের উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু তাঁর সঙ্গী হলেন। প্রভুর সঙ্গে শ্রীক্ষেত্র ধামে যাত্রা করলেন। শ্রীক্ষেত্র ধামে কিছুদিন মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু রইলেন এবং রথযাত্রা দর্শন করলেন। তখন একদিন শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ প্রভুকে ডেকে একান্তে বললেন, আমরা দুইজন যদি পুরীতে অবস্থান করি তাহলে গৌর দেশবাসী ভক্তগণের গতি কি হবে? অতএব আপনি শীঘ্রই গৌর দেশে যাত্রা করুন। তথাকার ভক্তগণকে সুখী করুন, পাপী তাপী জীবগণকে উদ্ধার করুন। সঙ্গে গৃহস্থ দিনযাপনের নির্দেশ দিলেন। আজ্ঞা পায় নিত্যানন্দ চন্দ্র ততক্ষণে চলিলেন গৌর দেশে লই নিজগণে। গৌড়ে ফিরে এসে তিনি কালনার সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা জাহ্নবা দেবী ও বসুধা দেবীর সঙ্গে বিবাহ করলেন। তখন নিত্যানন্দ প্রভুর বয়স হয়েছিল 56 বছর। তারপর খড়দহে কিছুদিন সংসার করেন। প্রথম পক্ষের বসুধার গর্ভে গঙ্গা নামে একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান বীরচন্দ্র প্রভুর জন্ম হয়। এরপর শ্রীমন নিত্যানন্দ প্রভু খড়দহ থেকে পানিহাটির রাঘব পণ্ডিতের গৃহে আগমন করলেন। ক্রমে গৌড় দেশবাসী ভক্তগণ তথায় আগমন করলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু সংকীর্তন মহোৎসব করতে লাগলেন। একদিন রাঘব পণ্ডিতকে বললেন, আজ কদম্ব ফুলের মালা পরিধান করব। ভক্তগণ বললেন, হে প্রভু, এখন তো কদম্ব ফুলের সময় নয়, কোথায় পাব? নিত্যানন্দ প্রভু বললেন, দেখো বাগানে আছে। বাগিচায় এসে দেখলেন জম্বীরের বৃক্ষে সব কদম্বের ফুল ফুটিয়া আছয়ে অতি পরম অতুল। আরেকটি লীলায় পাওয়া যায়, একসময় নিত্যানন্দ প্রভুর অলঙ্কার পরিধান করতে ইচ্ছা হলো। তৎক্ষণাৎ অলঙ্কার সকল উপস্থিত হল। পানিহাটিতে কিছুদিন থাকার পর নিত্যানন্দ প্রভু পুনরায় খড়দহের পুরন্দর পণ্ডিতের গৃহে আগমন করলেন। সেখানে এসে পুরন্দর পণ্ডিত এবং পরে গঙ্গাতটে সপ্তগ্রামে অবস্থিত বণিক শ্রেষ্ঠ শ্রী উদ্ধারণ দত্তের গৃহে এসে দুজনকে প্রেম বিতরণ করলেন। বণিক তাড়িতে নিত্যানন্দ অবতার, বণিকেরে দিলা প্রেম ভক্তি অধিকার। শ্রীমন নিত্যানন্দ প্রভু কিছুদিন বণিক কুলকে উদ্ধার করে শান্তিপুরে অদ্বৈত আচার্য ভবনে আগমন করলেন। দেখিয়া অদ্বৈত নিত্যানন্দের শ্রীমুখ, হেন নাহি জানেন জন্মিল কোন সুখ। তারপর তিনি শান্তিপুরে অবস্থান করে সেখান থেকে সচিমাতাকে দর্শনের জন্য গেলেন। নিত্যানন্দ স্বরূপেরে দেখি সচিয়ায়, কি আনন্দ পাইলেন তাঁর অন্ত নাই। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভু নবদ্বীপে কিছুদিন অবস্থান করে সংকীর্তন বিলাস করতে লাগলেন। একসময় হলো কি, চোর দস্যু দলপতি এক ব্রাহ্মণ কুমার নিত্যানন্দের অঙ্গে বিবিধ অলঙ্কার দেখে তা হরণ করবার জন্য মনস্থ করলেন এবং 4 জন সঙ্গীকে নিয়ে প্রথম দিনের রজনীতে এসে দেখল চতুর্পার্শ্বে বহু ভক্তগণ বসে সংকীর্তন করছেন। দ্বিতীয় দিন পুনঃ এলো
নিত্যানন্দের পার্শ্বে কাকেও না দেখে দস্যুগণ অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করল। যখনই না প্রবেশ করল তখনই সকলে অন্ধ হয়ে গেল, আর ভয়ঙ্কর ঝড় বর্ষা আরম্ভ হলো। দস্যুগণ অন্ধ হয়ে সারা রাত্রি দুঃখ কষ্ট ভোগ করতে লাগল। সারা রাত্রি এই রূপে কেটে গেল। প্রাতঃকাল হলো, ঝড় বর্ষা থেমে গেল। তখন দস্যুগণ বুঝতে পারল এ সব নিত্যানন্দ প্রভুর প্রভাব। সকলে নিত্যানন্দ প্রভুর চরণে এসে স্তব করতে লাগল। রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবাল গোপাল, রক্ষা করো প্রভু, তুমি সর্বজীব পাল। তুমি সে জীবের ক্ষম সর্ব অপরাধ, পতিত জনেরও তুমি করহ প্রসাদ। শ্রীমন নিত্যানন্দ প্রভু এইভাবে দিনহীন পাপী সকলকেই প্রেম ভক্তি দান করলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু যখন পানিহাটি গ্রামে শ্রী রাঘব পণ্ডিত গৃহে অবস্থান করছিলেন, সেই সময় শ্রী হিরণ্য গোবর্ধন দাসের পুত্র শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দের চরণে শরণাপন্ন হলেন। এই শ্রী রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী, যাকে শ্রীমন নিত্যানন্দ প্রভু নিজের কাছে টেনে নিয়ে স্বীয় কোটি চন্দ্র সুশীতল শ্রী চরণযুগল তাঁর মস্তকে ধারণ করলেন এবং বললেন, তুমি আমার ভক্তগণকে চিঁড়া দধি ভোজন করাও। নিত্যানন্দ প্রভুর নির্দেশে শ্রী রঘুনাথ দাস গোস্বামী চিঁড়া দধি মহোৎসব অনুষ্ঠান করলেন। অদ্যাপি চিঁড়া দধি মহোৎসব পানিহাটিতে আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে। অনন্তর শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপায় শ্রী রঘুনাথ দাসের সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ হয় এবং শ্রীমন গৌরসুন্দরের শ্রী পাদপদ্ম লাভ হয়। কারণ শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব, আশ্রয় তত্ত্ব। তাঁকে আশ্রয় ছাড়া মহাপ্রভুর কৃপা লাভ সম্ভব নয়। শ্রী চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নিত্যানন্দ প্রসাদে সে সকল সংসার, অদ্যাপিহ গাই শ্রী চৈতন্য অবতার। শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু বলেছেন, শ্রী চৈতন্য সেই কৃষ্ণ, নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাঁহার। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় গেয়েছেন, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগৎ জুড়াই। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরে সত্য করি মানি। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাঁহার সেবক নিত্য। নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। লোচন দাস ঠাকুর গেয়েছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। এই শ্রীমন নিত্যানন্দ প্রভু অনন্তের প্রকাশ, আর অনন্তের লীলা অনন্ত। তাই তাঁর লীলা প্রকাশ করার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। সামান্য কয়েকটি লীলা আস্বাদন করলাম আপনাদের সঙ্গে। এরপর শ্রীমন নিত্যানন্দ প্রভুর অন্তলীলায় প্রবেশ করছি। শ্রীমন নিত্যানন্দ প্রভুর পার্ষদ যাঁরা ব্রজের সখা বলে উক্ত হয়েছেন, তাঁরাই দ্বাদশ গোপাল নামে খ্যাত।
অতঃপর 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভু যখন নিত্যলীলায় প্রবেশ করলেন, তারপর নিত্যানন্দ প্রভুর অবস্থা বিকারগ্রস্ত হয়ে পড়ে। মহাপ্রভুর অপ্রকটের 9 বৎসর পর আনুমানিক 1542 খ্রিস্টাব্দে খরদহের শ্যামসুন্দর মন্দিরে মঙ্গল আরতির সময় তিনি শ্যামসুন্দর বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যান। আবার অন্য মতে বীরভূমের একচক্রা গ্রামের বাঁকাড়ায় বিগ্রহে বিলীন হয়ে যান। এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে নিত্যানন্দ প্রভুর চরিত কথা সমাপ্ত করলাম। শ্রীমন নিত্যানন্দ প্রভুর সম্পূর্ণ মহিমা কীর্তন করতে দেবতারাও অসমর্থ। তাঁর জীবনচরিত বর্ণনা করা আমার মতো পতিতের কাছে নিতান্তই বালক সুলভ চপলতা। কিন্তু তিনি হচ্ছেন পতিত পাবন, পতিত উদ্ধারণ, করুণার সাগর। আর তাঁর সেই অপার করুণার শক্তিকে আশ্রয় করে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে এই অধমের ক্ষুদ্রতম প্রয়াস। যদি আমার তথ্য পরিবেশনে ও শব্দ চয়নে কোনো রকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে শ্রোতামণ্ডলীর কাছে আমার অনুরোধ, আপনারা নিজ গুণে এই অধমকে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে জনমানসে জীবনী কথা ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আপনাদের সামনে এই রকম ভিডিও বারংবার নিয়ে হাজির হতে পারি। তো ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।